সাবান শেষ হয়ে গেছে বলে প্যাকেটটাকে ফেলে দিচ্ছ? একদমই ফেলবে না। চলো আজকে এটা দিয়ে সুন্দরভাবে একটা অ্যামেজিং শোপিস তৈরি করে নেওয়া যাক। প্রথমে আমি এখানে সাবানের প্যাকেটে কলম দিয়ে দাগ দিয়ে নেব। এখানে আমি এই জায়গাতে ট্রান্সপারেন্ট শিট পরবর্তীতে ইউজ করব, এই জন্য এই জায়গাটাকে মাঝখানে কেটে নিতে হবে। তার জন্য লাইন টেনে দাগ কেটে নিচ্ছি। এভাবে দাগ টানার ফলে এখানে একটা সুন্দর ফাঁকা জায়গা সৃষ্টি হবে, আর তারপর আমি এখানে ট্রান্সপারেন্ট শিট বসিয়ে দিব। তো দেখো দাগ টানা হয়ে গেছে, এখন আমি এটাকে কেটে নিয়েছি। এটা এখন এরকম লাগতেছে। এখন আমি এটার ভিতর পার্টটা আর কি জোড়া লাগিয়ে দিব। তো প্রথমে আমি একটা ভুল কাজ করেছিলাম, এই যে যেখানে আঠা দিচ্ছি দেখতে পাচ্ছ, এটা আমি ভুলবশত আগে জোড়া লাগিয়ে দিয়েছিলাম। তারপর এটা আমার আবার খুলতে হচ্ছে, কারণ আমি ভিতরে অন্য জিনিস বসিয়ে দিব, অন্য যেটা আর কি তৈরি করতে চাচ্ছি সেটা বসিয়ে দিব। তো এটা বসাতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, এই জন্য আমি ভুলবশত এটা জড়িয়ে দিয়েছিলাম। তারপরে এটাকে আমার খুলে আবার রিপিট করতে হয়েছিল। তো যাই হোক, এখন এটা দেখো আমি ঠিকভাবে করে নিচ্ছি। তো এই দেখো এভাবে জোড়া লাগানোর পরে ওই অপর সাইডটা ওইভাবে জোড়া লাগাবো, কিন্তু এটা যে আমি জোড়া লাগাচ্ছি এটা আমি পরে কিন্তু খুলে ফেলেছি, সেটা কিন্তু আমি আগেও বলে দিয়েছি তোমাদেরকে। তো এই দেখো এই অপর সাইডটা এভাবে আমি এখন জোড়া লাগিয়ে নিব। এবার এবার দেখো আমি এটাকে খুব ভালোভাবে জোড়া লাগিয়ে নিয়েছি। তো জোড়া লাগানো হয়ে গেছে, এখন আমি এর ভিতরে গ্লিটার ফোম শিট কেটে বসে দিব, এর মাপ মতো কেটে নিচ্ছি এখন। এই দেখো কাটা হয়ে গেছে, এটা আর কি এখন এর ভিতরে বসিয়ে দিতে হবে। এটা বসা থেকে আমার অনেকটাই প্রবলেম হয়েছে। এই দেখো এই উপরের পার্টটা আমি খুলে রেখেছিলাম, যেটা আমি আঠা দিয়ে প্রথমে জোড়া লাগিয়েছি। এখন এটাকে আমি ভিতরে দেখো গ্লিটারটা বসিয়ে দিলাম। এটা খোলা রাখার কারণ হচ্ছে এর ভিতরে আমরা পরবর্তীতে জিনিস দিব, এই জন্য উপরের মুখটা খুলে রেখেছি। তো এখন আমি এর বাইরের পার্টটা রেড কালার পেপার দিয়ে কভার করে নিব। এইবার দেখো আমি এখানে এটাকে আঠা দিয়ে এখন জোড়া লাগিয়ে দিব কাগজের উপরে। এখানে আমি আঠাটা একটু বেশি দিয়ে ফেলেছি, যার কারণে পিছনের দিকে কাগজটা একটু জুড়িয়ে গিয়েছিল। তো সমস্যা নেই, এটাকে তোমরা কম আঠা দিয়ে দিবে এখানে। এখন দেখো এটাকে আমি সেট করে নিলাম জোড়া লাগিয়ে দিয়ে। এখন এই দুই পাশ থেকে কাগজ আমি ভালোভাবে জোড়া লাগিয়ে দেবো। এই দেখো আমি সব দিকেই কাগজ আর কি দিয়ে দিয়েছি, সামনের দিকে দিয়েছি, উপরের দিকে, পিছনের দিকে, সব দিকেই। শুধু ওই পাশটা আমি খোলা রেখেছি, কারণ আমি এখানে জিনিস দিব ভিতরে। তারপরে ওটা আমি মুড়িয়ে দিই। এইবার এখানে একটু কালো রঙের ক্লে নিয়েছি, তো এটাকে এখন আমি বের করে নিচ্ছি। তারপরে এই যে এখানে একটা বোতলের খাপ নিয়েছি, এটা এখন এর উপরে খুব ভালোভাবে সেট করে দিব। এই ক্লেটা অনেক আঠালো ছিল, আমার এইটা দিয়ে কাজ করতে অনেক প্রবলেম হয়েছে। পরবর্তীতে আমি ভিতরে যে ফুলটা দিয়েছিলাম সেইটাও একটু কেমন যেন নরম ক্যাতক্যাতে ছিল, সেটা আমার কাছে খুব একটা পছন্দ হয়নি। তোমাদের কাছে কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে বলবে। তো এটা আমার একদম ভালো লাগেনি। তো এইটাকে খুব সুন্দরভাবে সেট করে নিচ্ছি। এবার দেখো এটা আমি তৈরি করে নিয়েছি, অনেক সুন্দর হয়েছে। এর উপর আমরা ফুল বসাবো। এখানে কিছু কটন বাড নিয়েছি, এগুলোর চারদিকে আমি এখন কেটে নিব। খুব সুন্দরভাবে কেটে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এখানে নীল রঙের একটা ক্লে নিয়েছি, এটাকে এখন একটু একটু করে আমি আস্তে আস্তে ছোট ছোট বল তৈরি করে নিব। আর এই বলগুলো থেকে আমি গোলাপ ফুল তৈরি করব। এই গোলাপ ফুল তৈরি করতে গিয়ে আমার অনেক সমস্যায় পড়তে হয়েছিল, কিন্তু কোনো সমস্যা নেই। এই ক্লেগুলো দিয়ে আমি খুব সুন্দরভাবে গোলাপ ফুল তৈরি করে নিচ্ছি। এই দেখো আমি আলাদা আলাদা করে নিচ্ছি এই ফুলের মিশ্রণগুলোকে। এই দেখো করে নেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে আমি ফুল তৈরি করব। ফুল তৈরির প্রসেসটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে হালকা চাপ দিয়ে এখন এটাকে মুড়িয়ে নিতে হবে। আমার হাতে বারবার আটকে যাচ্ছিল, যার কারণে সমস্যাটা হয়ে গেছে। এবার আমি এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে চাপ দিয়ে এরকম একটু শেপ করে নিয়ে এটাকে একটু মুড়িয়ে নিচ্ছি। দেখো পেঁচিয়ে নিলাম, সরি মুড়িয়ে নয়। এখন একইভাবে অন্যান্য পাপড়িগুলো এভাবে সেট করে দিব। তোমরা নিশ্চয়ই ভিডিওটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবে। তো এখন বাকিগুলো তৈরি করে নিচ্ছি পাপড়িগুলো, তারপরে অন্যান্য ফুল একইভাবেই তৈরি করে নিব। এই দেখো হয়ে গেছে কি সুন্দরভাবে। এবারে অন্যান্য ফুল তৈরি করব, এর জন্য কমলা রঙের ক্লে দেখালাম, আর যে রঙের তৈরি করবো সেগুলো দেখালাম। এই দেখো হয়ে গেছে ক্লে। এখন এগুলোকে আমি এর উপরে এই কালো রঙের জিনিসটার উপরে সেট করে দিচ্ছি। এগুলো কোনো আঠা ছাড়াই লেগে যাচ্ছে একটার সাথে আরেকটা, কোনো সমস্যা নাই। কিন্তু একটা সমস্যা কি, হাতের সাথে বারবার লেগে যাচ্ছিলো, যার কারণে এগুলো দিয়ে একটু করতে গিয়ে সমস্যায় পড়তে হয়েছে আমাকে। কিন্তু কোনো সমস্যা নেই, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেট করা হয়ে যায়। এখন এখন এখানে এই পাতা বসিয়ে দিব।
এর জন্য এই সবুজ রঙের ক্লেটা নিলাম। আর দেখো আমি পাতাটা তৈরি করে নিয়েছি, এটাকে এখন আমি এইখানে সেট করে দিচ্ছি। এরকম আমি 2টা পাতা তৈরি করে নিয়েছি, এখন সেগুলোকে আমি সেট করে দিব। এই দেখো সেট করা হয়ে গেছে। এখন আমি যে কটন বাটগুলো নিয়েছিলাম সেগুলোতে কমলা রঙের ক্লে দিয়ে মুড়িয়ে নিব। এভাবে ঠিক লম্বা করে দেখো টান দিলে এরকমভাবে স্প্রেড হয়ে যাচ্ছে, আর তারপর এটাকে খুব ভালোভাবে একটু রোলের মতো করে নিব। আর এর গায়ে হলুদ রঙের যে ক্লে আছে সেটা দিয়ে একটু গোল গোল করে ডিজাইন করে বসিয়ে দিব, এতে করে দেখতে অনেক সুন্দর লাগবে। তো দেখো তৈরি করা হয়ে গেছে। এখন একইভাবে সবগুলো তৈরি করে নিব আমি। এগুলোকে একটু ভালোভাবে আর কি বসিয়ে দিচ্ছিলাম যেন খুলে না আসে। এখন সবগুলো তৈরি করে নিলাম, দেখো হয়ে গেছে। এখন এখানে আমি হলুদ রঙের ক্লে দিয়ে আর কি ওগুলো আর কি বসিয়ে দিচ্ছি। আর এবার আমি এখন এগুলো দেখো বসিয়ে দিচ্ছি এখানে। আর বসিয়ে দেওয়ার পর এগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, যেটা তোমাদেরকে আমি পরবর্তীতে দেখাবো। এই তো একটা একটা করে এখন বসিয়ে দিব, আর সম্পূর্ণ হয়ে গেলে তোমাদেরকে দেখাইয়ে দিচ্ছি। এই দেখো একটা হয়ে গেছে। এবার আমি সম্পূর্ণগুলো তৈরি করে নিব। আর এটা মনে হয় তোমাদের কাছে অনেক ভালোই লাগবে, এটা আমার নিজের কাছে অনেক ভালো লেগেছে। একটা আবার আরেকটার সাথে লেগে গিয়েছিল, এই জন্য দেখো এরকম হয়ে যায়। এই জন্য ক্লে দিয়ে যে কোনো কাজ করতে গেলে একটু সাবধানেই করতে হয়। এখন আলতো হাতে এটাকে এখানে প্রেস করে ঢুকিয়ে দিচ্ছি। এরকমভাবে আরও ইন্টারনেটে আরও অনেক ক্রাফট দেওয়া আছে, তোমরা অনেক ভিডিওই দেখে থাকো, কিন্তু আমার কাছে নতুনবার এরকমভাবে একটু দেখলে কোনো অসুবিধা হবে না তোমাদের। আমার কাছ থেকেও অনেক কিছু শিখতে পারবে। আর অনেকেই আছে অনেক সুন্দর সুন্দর ক্রাফট করে, কিন্তু আমি আমার নিজে যতটুকু পারি সেই যোগ্যতা অনুযায়ী তোমাদের সাথে শেয়ার করি ভিডিওগুলো। এই দেখো হয়ে গেছে। এখন এটা আমি ওই ভিতরে সেট করে দিব। অবশ্যই এটা কিন্তু সুপার গ্লু দিয়ে করতে হবে। আর তার আগে আমি এখানে ট্রান্সপারেন্ট শিট নিয়েছি একটা, এটা ভিতরে সেট করে দিব। এই দেখো সেট করা হয়ে গেছে। এটা অবশ্য B7000 গ্লু দিয়ে সেট করলে বেশি ভালো হয়, যেটা অ্যাডহেসিভ গ্লু বলে। তবে অ্যাডহেসিভ গ্লু অনেকের কাছে নাও থাকতে পারে, তো সুপার গ্লু দিয়ে সেট করে নিচ্ছি। ফুলদানিটাও সেট করেছি। তো দেখো শোপিসটা অনেক সুন্দর লাগছে। যদি আমার আজকের এই আইডিয়াটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে, ফলো করবে। আর এটা আমি আজ থেকে ডেস্কে সাজিয়ে রাখবো। লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন। আল্লাহ হাফেজ।